বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, দেশে ফিরলে সেটি দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আর সেই কারণেই হয়তো তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে না বলে মনে করেন তিনি। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিক ফেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা, বিদায়ী ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন সাকিব। 2024 সালের জুলাই থেকে দেশের বাইরে অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার। দেশে ফেরার উদ্দেশ্যে একবার দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। কবে দেশে ফিরবেন সে বিষয়ে নিশ্চিত কিছুই বলতে না পারলেও যত দ্রুত সম্ভব ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। সাকিব বলেন, আশা করি তাড়াতাড়ি দেশে ফিরতে পারবো। পরের মাসে হতে পারে, তার পরের মাসে হতে পারে, আবার বছরের শেষ দিকেও হতে পারে, তবে যত দ্রুত হয় ততই ভালো। টি-20 থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার পরিকল্পনা ছিল তার, কিন্তু দেশে ফিরতে না পারায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। মিরপুরে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন এখনও দেখেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, এমন আয়োজন হলে সেটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে। দেশে ফিরলে পুরো ঢাকা ব্ল্যাক আউট হয়ে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, যদি এমন কিছু হয় তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের স্পোর্টস ইতিহাসের স্মরণীয় ঘটনা হবে। হয়তো অনেকেই এমন কিছু হওয়ার আশঙ্কা করেন। আমার ধারণা এই ভয় থেকেই আমাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। 2 বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকলেও 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও আছে সাকিবের। তবে তিনি মনে করেন তার খেলার ইচ্ছার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ দলের তাকে প্রয়োজন আছে কিনা। সাকিব বলেন, আমার খেলতে চাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ দলে আমার দরকার আছে কিনা। এটা নির্বাচক ও অধিনায়কই ভালো বলতে পারবেন। তারা প্রয়োজন মনে করলে তখন বিষয়টি বিবেচনা আসতে পারে। এখন দেখার বিষয়, দীর্ঘ প্রতীক্ষার পর কবে দেশে ফেরেন বাংলাদেশের এই কিংবদন্তি অলরাউন্ডার এবং জাতীয় দলের জার্সিতে তাকে আবারও দেখা যায় কিনা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।